বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, হাইব্রিড সলিউশন বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা এখন যাচ্ছি বরিশাল সদরের দিকে। তো বরিশাল যাওয়ার উদ্দেশ্য হলো টয়োটা এক্সিও হাইব্রিড 2015 মডেলের একটা গাড়ি। গাড়িতে হাইব্রিড সিস্টেম ফল্ট করেছে, গাড়িটা স্টার্ট হচ্ছে না, অনেকদিন যাবৎ গাড়িটা গ্যারেজে পড়ে আছে। বরিশালের লোকাল টেকনিশিয়ানরা ট্রাই করছে, বাট তারা আসলে গাড়িটাকে রেডি করতে পারে নাই, অর্থাৎ তারা প্রপারলি কাজটা করতে পারে নাই, কমপ্লিট করতে পারে নাই। সো আমাদেরকে জানানো হয়েছে, আমরা এখন যাচ্ছি। তো ইনশাল্লাহ আমরা গাড়িটার প্রবলেমগুলো ফাইন্ড আউট করব এবং সমস্যার সমাধান করে গাড়িটা রেডি করব। তো এই হলো সেই এক্সিও গাড়িটা, 2015 মডেলের হাইব্রিড গাড়ি। তো গাড়িটা আমরা স্ক্যান করছি, স্ক্যান করার পর আমরা বেশ কিছু সমস্যা পেয়েছি, যেগুলো এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। যেই কোডগুলো আমরা পাইছি: P0A7F হাইব্রিড ব্যাটারি প্যাক ডিটারেশন, P0A80 রিপ্লেস হাইব্রিড ব্যাটারি প্যাক, P0B3D হাইব্রিড ব্যাটারি ভোল্টেজ সেন্সর এ সার্কিট লো, এবং লাস্ট যে আমরা আরেকটা কোড পাইছি P3011 ব্যাটারি ব্লক 1 বিকাম উইক। সো আমরা যেই কোডগুলো পাইলাম, মূলত এই কোডগুলো হাইব্রিড ব্যাটারি প্যাকের সমস্যার কারণেই হয়ে থাকে। সো হাইব্রিড ব্যাটারি প্যাক ছাড়া অন্য জায়গায় আল্লাহর রহমতে ভালো আছে। আমরা ডাটা অ্যানালাইসিস করে যেই প্রবলেমটা পাইছি, মূলত হাইব্রিড ব্যাটারি প্যাকেই সমস্যা। এবং ডাটা লিস্টটা যদি আপনাদেরকে আমি দেখাই, তাহলে আপনারা কিছুটা হলে বুঝতে পারবেন যে মূলত প্রবলেমটা হাইব্রিড ব্যাটারি প্যাকে কেন হয়েছে। তো এখানে ডাটা লিস্ট দেখেন, এই অবস্থা যে ব্যাটারিগুলোর ভোল্টেজটা আপনারা দেখতেছেন, এই অবস্থায় কিন্তু নর্মাল আছে, গাড়ি স্টার্ট না হওয়ার মতো না, যদিও ইনব্যালেন্স, ভোল্টেজ কোনোটা বেশি কোনোটাই কম, বাট ওভারঅল যেই রকম নর্মাল ডাটা থাকা দরকার, সেই নর্মাল ডাটা কিন্তু গাড়িতে নাই। এবং কোড ডিটেলস 1 2 3। এছাড়া স্টার্ট অফ চার্জ 0 হয়ে গেছে, যে কারণে কিন্তু গাড়িটা স্টার্ট হচ্ছে না। এবং আমি যখন আরেকটা স্টেজে দেখাবো, গাড়িটা বিভিন্ন স্টেজে ডাটার যে ফ্রিজ ফ্রেম হয়ে আছে সেটা আমরা অ্যানালাইসিস করছি। আরেকটা স্টেজের ডাটা যদি আমি আপনাদেরকে দেখাই, আপনারা খুব অবাক হবেন। দেখেন যে ব্যাটারি ব্লক 1-এর 0.339, অর্থাৎ একেবারেই বাজে অবস্থা, ভোল্টেজ নেই। এই অবস্থায় কিন্তু গাড়ি কোনোভাবে স্টার্ট হবে না। 2 নম্বর কিন্তু 18। সো এক একটা এক এক রকম, মানে এক এক সময় ভোল্টেজ কন্ট্রোলার থেকে এক এক রকমের ডাটা দিচ্ছে, যে কারণে গাড়িটা আসলে এরর চলে আসছে, প্রবলেম হয়েছে। তো গাড়ি যেহেতু 2015 সালের, ব্যাটারিটাও 2015 সালের, সাধারণত হাইব্রিড ব্যাটারি প্যাকের একটা গড় লাইফ থাকে 8 থেকে 10 বছর, এইটারও ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। তো ব্যাটারির লাইফটা একদম শেষের দিকে হয়েছে এবং গাড়িটাতে প্রপারলি মেনটেনেন্স করা হয় নাই, যে কারণে এই প্রবলেমটা হয়েছে। যদি প্রপারলি মেনটেনেন্স করা হতো তাহলে এই সমস্যাটা হতো না। সো আমরা ব্যাটারি প্যাকটা খুলে ফেলছি, যেহেতু 15 গাড়ি, ব্যাটারিও প্রায় একেবারে লাইফটা শেষের দিকে। সো আমরা কমপ্লিট ব্যাটারি প্যাকটা রিপ্লেস করে দেবো। যদি আমরা এটা রিপেয়ার করতাম, তাহলে হয়তো সেল, ওয়ারিং অথবা ভোল্টেজ কন্ট্রোলার এগুলো নিয়ে আমাদের কাজ করতে হতো। তো যেহেতু আজকে আমরা এটা কমপ্লিট রিপ্লেস করবো, সো ওইদিকে যাচ্ছি না। তো আমরা 2024 সালের একটি ব্যাটারি দ্বারা রিপ্লেস করতেছি। তো এই হলো আমাদের রিকন্ডিশন 2024 সালের ব্যাটারি, যেটার ম্যানুফ্যাকচার ডেট হলো 28/8/2024। তো ক্যাচিংয়ে অনেক স্ক্র্যাচ পড়ে গিয়েছে, কারণ যেহেতু রিকন্ডিশন ব্যাটারি, এটা আনতে আমাদের 6 মাসের মতো সময় লাগছে, জাহাজে আসছে। সো এই ক্যাচিংটা আমরা রিপ্লেস করে দেবো। ভিতরে একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে, চমৎকার কন্ডিশনে আছে, বাইরে একটু স্ক্র্যাচ পড়ছে। তো ম্যানুফ্যাকচার ডেট 28/8/2024 হলো। এই যে আপনার সেলগুলো বা মডিউলগুলো দেখতেছেন, এগুলো কিন্তু 28 তারিখের তৈরি না, এগুলো কিন্তু 10 থেকে 15 দিন আগে তৈরি হয়েছে, এটাই নর্মাল। এমনকি আপনাদের যে এই যে মডিউলগুলো আছে, দুইটা ডেটে থাকতে পারে। যেমন এইখানে 5 তারিখের কিছু সেল আছে, আবার কিছু সেল 4 তারিখেরও আছে। তো এইটা কিন্তু নর্মাল বিষয়, বিকজ ব্যাটারি যখন তৈরি করে তখন কিন্তু একসাথে সিরিয়ালে তৈরি হতে থাকে। তো রাত যখন 11:49 হয়ে যায়, তখন কিন্তু 4 তারিখ, বাট যখনই 12টা হয়েছে তখন কিন্তু 5 তারিখ হয়ে গেছে। তো এইটা নর্মাল ইস্যু। একদিনের যদি গ্যাপ থাকে তাহলে টেনশনের কোনো কারণ নাই। যদি ব্যাটারির মডিউলগুলো একাধিক ডেটের পার্থক্য থাকে, সেক্ষেত্রে আসলে সমস্যা, সেক্ষেত্রে কোনো ঝামেলা থাকতে পারে। বাট এরকম যদি হয় যে 2 ডেটের একদিনের গ্যাপ, তাহলে কোনো সমস্যা নয়। সো আমরা এখন গাড়ির ব্যাটারি প্যাকটা গাড়িতে ইনস্টল করব। তো মোটামুটি আমাদের ইনস্টলেশনের কাজ শেষ। এবং আপনারা দেখতেছেন যে ওয়ারেন্টি স্টিকার, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি। এটা কাস্টমারের সিকিউরিটি, এবং এই ওয়ারেন্টির যে ডিউরেশনটা, এটা ব্যাটারির মডেল, ব্যাটারির প্রাইস, এটার উপর ডিপেন্ড করে। তো আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই ওয়ারেন্টি দিই, এটা কাস্টমারের সিকিউরিটির ব্যাপার। অনেক টাকা দিয়ে একটা প্রোডাক্ট আপনি ইনস্টল করবেন, অবশ্যই এটা একটা সিকিউরিটির প্রয়োজন আছে। তো আমাদের ব্যাটারি ইনস্টলেশন শেষ। 12 ভোল্টের ব্যাটারিটা বসে গিয়েছে, অনেক দিন গাড়িটা বসা ছিল এই কারণে। তো আমরা হাইব্রিড ব্যাটারি দিয়ে 12 ভোল্ট ব্যাটারি তৈরি করছি, গাড়িটাকে ইগনিশন করছি। এখন গাড়িটাকে আমরা স্টার্ট করব, স্টার্ট করে দেখবো যে গাড়িটা রেডি হয় কিনা বা কোনো প্রবলেম আছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, গাড়িটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। কিছু এরর মেসেজ কিন্তু আমরা দেখতেছি। তো কী কারণে এরর মেসেজটা আসছে, আমরা এখন গাড়িটাকে স্ক্যান করব। স্ক্যান রিপোর্টটা পেলে আমরা বুঝতে পারবো, এবং আপনারাও বুঝতে পারবেন যে কেন এই ওয়ার্নিং মেসেজগুলো এখনও আসতেছে। যদিও গাড়িটা নর্মালি রান করতেছে। P0A8 ফর হাইব্রিড ব্যাটারি প্যাক কুলিং ফ্যান এ
কুলিং ফ্যান 1 কন্ট্রোলের সমস্যা হয়েছে। এইটা কারণ কি 12 ভোল্টের ব্যাটারিটা বসে যাওয়ার কারণে এনাফ ভোল্টেজ পায়নি ফ্যানটা ঘোরার জন্য, দ্যাটস ওয়াই এই প্রবলেমটা হয়েছে। আমরা এখন এটাকে ক্লিয়ার করে দেবো। সো ক্লিয়ার করে দিলে ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ ক্লিয়ার করছি, এখন কিন্তু এরর মেসেজ নাই, সব কিছু নর্মাল চলতেছে। গাড়ি কিন্তু এখন হাইব্রিডে আছে, গাড়ি রেডি আছে এবং স্ক্যান রিপোর্ট কিন্তু নর্মাল, কোনো প্রবলেম নাই। তো আমরা এখন ব্যাটারির যে আমাদের ভোল্টেজটা আছে ম্যাক্সিমাম ও মিনিমামের ডিফারেন্স দেখেন, 15.3, এটাও 15.3, একেবারে সেম। প্রত্যেকটা ব্লকের ভোল্টেজ কিন্তু সেম। এটা একটা ভালো ব্যাটারির বৈশিষ্ট্য। আর এই ব্যাটারিটা ভালো হওয়াটাই স্বাভাবিক, যেহেতু 24 সালের ব্যাটারি এবং 8 মাস। সো এই যে খুবই কম চলছে, 6 মাস তো আসলে ব্যাটারি আসতেই চলে যায়, হাতে থেকে 2 থেকে 3 মাস, সর্বোচ্চ 2 থেকে 3 মাস চলছে বা নাও চলতে পারে। এবং স্টেট অফ চার্জ 42% মাত্র। এই অবস্থায় কিন্তু প্রত্যেকটা ব্লক 15-র উপরে ভোল্টেজ শো করতেছে, যেটা আরও বাড়বে, আরও হেলথ ইমপ্রুভ হবে, যেহেতু 6 মাসের মতো এটা একেবারে চলে নাই, বসা ছিল। তো গাড়িটা যত বেশি চলবে ব্যাটারির চার্জটাও লেভেলটাও বাড়বে, হেলথটাও ইমপ্রুভ হবে ব্যাটারি। ওভারঅল সব কিছু ঠিক আছে। আমরা এখন টেস্ট ড্রাইভে বের হয়েছি, গাড়িটা নর্মালি গাড়িটা চলতেছে, সব কিছু পারফেক্ট আছে, কোনো ট্রাবল নাই। কাস্টমার যেভাবে বলছিল গাড়িতে অনেক সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ ব্যাটারি ব্যাক রিপ্লেসের পর অটোমেটিক্যালি অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। এভারেজ মাইলেজটা আমরা 21-22 এরকম করে পাচ্ছি। তো বরিশাল শহরে আমরা গাড়িটা চালাচ্ছি একটা লিমিটেড গতিতে, এবং আমরা চেষ্টা করতেছি ইভিতে ব্যাকআপটা বেশি নেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা ইভিতেও ভালো ব্যাকআপ পাইছি, 66% পর্যন্ত ইভি ব্যাকআপ পাইছি। এটা অনেক ভালো লক্ষণ, যেটা আগে একেবারে 30-40%-এর মতো পাইতো। আর এই অবস্থায় কিন্তু কোনো ডিটিসি কোড নাই, সব কিছু নর্মাল আছে। তো আজকে এই পর্যন্তই, সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই কামনায় শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।